আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সৌদি আরবে আজকে প্রায় ১.৫ মাসের মতন হয়ে গেছে আমি চলে এসেছি। তো ৫ বছর অপেক্ষার পর ভালোবাসার মানুষটাকে পাওয়ার আনন্দটাই অন্যরকম। আর সেই ভালোবাসার মানুষটা যদি এত সুন্দর করে রান্না করে খাওয়ায় তাহলে তো মানে খুশির মতন আর কিছুই নাই জীবনে। জীবন সার্থক সেই মেয়ের। তো যাই হোক আমার জামাই হচ্ছে আজকে আমার জন্য পায়েস রান্না করতেছিল। তো আজকে বিকাল থেকে আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল যে পায়েস রান্না করে। তো এর আগের দিন একদিন আমি রান্না করেছিলাম। তো আজকে বললাম যে জামাইকে মানে সে তারে একদিন দেখছি যে ফোনে সে রান্না করতেছে। তো পরে বললাম যে তুমি আজকে একটু রান্না করে আমাকে খাও। তোমারে দেখলাম তুমি সবাইরে খাওয়াইছো রান্না করে। তো তখন তারা আমি ছিলাম না। আমি অনেক দূরে ছিলাম যেহেতু আমি কাছে আসছি একদিন তোমারে আমি রান্না করে খাওয়াইছি। আজকে তুমি রান্না করে খাও। তো রান্না করতে আসার পর সে যা কাণ্ড করছে মানে তা সেগুলো অনেক আগেই চলে গেছে বাট সেগুলো ভিডিও করা হয় নাই। তখন মাথায় ছিল না যে ভিডিও করব। পরে ভাবলাম যে একটু ভিডিও করি। সে কী করছে আর ফার্স্টে দুধ গরম করছে তার ভিতর মনে করেন পানি দিছে তার মন মতন যা ইচ্ছা করছে। তার আমি কিচ্ছু বলি নাই আর কিছু শিখাইও দেয়নি। অনেকবার জিজ্ঞাসা করছে কীভাবে রান্না করবো, তখন তো আমি আমার মন মতো রান্না করছি। এখন তুমি বলো ওদিনকে তুমি রান্না করছো অনেক মজা হয়েছে, তো এখন আমি কীভাবে তোমার মতো রান্না করবো। আমি বলতেছি তোমার যেরকম ভালো লাগে তুমি সেরকম রান্না করো। সে রান্না করতে এসে দেখেন যে আসিফের গান শুনতে আছে, মানে সব কষ্ট দুঃখ তার সব মনে পড়ে গেছে। কি বলবো, এখন ভয়েস দিতে যাই আমারই খুব হাসি পাইতেছে তার দিকে তাক মানে করে। যাই হোক তারপর দেখেন কি করতেছে, চালগুলো আগেই ভিজাইয়া রাখছিল। তো আগে এইগুলো হচ্ছে বিরিয়ানির চাল কিনে আনছিল বাসমতি চালের মতন। তো আজকে এইগুলো দিয়ে রান্না করা হবে। চাল ভিজাইয়া ধুয়ে নিজেই খাইতেছে আর আমি ভিডিও করতেছি, এই জন্য আমাকে বলতেছে তুমি ভিডিও করতেছো কেন। আমি এইভাবে তারপরে বলতেছি এই যে দেখেন দুধের ভিতরে আগেই চিনি দিয়ে দিছে, আমি কিচ্ছু বলি নি। ফার্স্টে কী করতে হবে, দুধ গরম হলে যখন দুধে বলকে চলে আসবে তখন চালটা দিতে হবে। তারপরে হচ্ছে চিনি দিতে হবে চালটা সিদ্ধ হওয়ার পরে। সে কী করছে চাল সিদ্ধ হওয়ার আগে চিনি দিয়ে দিছে। তো এখন আমি কিছুই বলতেছি না, মানে তার মানে দেখতেছে যে কীভাবে কি রান্না করে। মানে এরকম তো রান্না করে খায়। আসলে প্রবাস জীবনটা কতটা কষ্টের সেটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। তো আসার পর যা দেখতেছি মানে খুবই কষ্ট করে। ৫টা বছর ধরে এতটা কষ্ট করছে যা কি বলবো, ধারণার বাইরে। মানে এসব কথা বলতে গেলে চোখে কান্না চলে আসে। আমি দোয়া করি যত ভাইয়েরা আছে বা আমার মতন যাদের হাজবেন্ডরা দূরে আছে, আশা মানে আল্লাহর কাছে এতটুকুই তারা যেন সবাই ভালো থাকে সুখে থাকে ফ্যামিলি নিয়ে। আর যারা আসতে ইচ্ছুক আল্লাহ পাক জানি তাদেরকে জানি তাদের ভালোবাসার মানুষের কাছে নিয়ে আসে আমার মতন। এটাই চাইবো আল্লাহর পাকের কাছে, কারণ যার নাই কাছে সেই মানুষটাই বোঝে যে কতটা কষ্ট প্রিয়জন ভালোবাসার মানুষটার কাছ থেকে দূরে থাকা। আমি বুঝতে পারছি ৫টা বছর দূরে ছিলাম একে অপরের। তারপরে ৫ বছর পরে এত অপেক্ষার পর আল্লাহ পাক ভালোবাসার মানুষটার কাছে নিয়ে আসছে, এইটাই অনেক। আর এই যে দেখেন আমার জামাই কুকিল সন্ঠে গান গাইতেছে, কিন্তু গানগুলোর ভয়েস দেওয়া যাবে তার ভিতরে সে একটু ডান্স দিল। দেখেন কি মজাটাই না করতে পারে পাগল একটা। আর এই যে দেখেন আসিফের কত সুন্দর সুন্দর গান শুনতেছিল, তো গানের ভয়েসগুলো দিতে পারতেছিলাম না কারণ কপিরাইট চলে আসবে। সে আর রান্না করে পুরাই হয়রান, তারপরে চুপ করে বসে আছে মানে দেখতেছে, খালি আমার বলতেছে তুমি একটু দেখো। আমি বলতেছি পারবো না। যাই হোক তারপরে এই যে চলে আসছে সে, মাঝখানে একটা টিকটক ভিডিও হয়ে গেছে, তো ভিডিওটার ভিতরে ঢুকে গেছে। যাই হোক এই যে চাল দিতেছিল, মানে দুধের ভিতর চিনি দিয়ে যে চাল দিতেছে দেখেন কি অবস্থাটা হয়। তারপরে যে চালগুলো পুরোই আস্তে আস্তে রয়ে গেছে। তো এভাবেও রান্না করা যায় বাট একটু আমার কাছে ভাঙ্গা ভাঙ্গা হলে মানে চালগুলো যদি একটু গলে যায় তাইলে আমার কাছে একটু দেখতে ভালো লাগে, মানে খেতেও একটু ভালো লাগে। যাই হোক তো রান্না করে যে দিতেছে এইটাই অনেক আলহামদুলিল্লাহ। জামাইয়ের হাতে রান্না খাইতে পারতেছে আসার পর থেকে, মানে বিভিন্ন রকম জিনিস রান্না করছে। টুকিটাকি আমার কাজে হেল্প করতেছে আসার পর থেকেই, মানে আমাকে কোনো কাজেই একা ছাড়ে না। রান্না বলেন বিভিন্ন কাজ বলেন সে আমার সাথে সাহায্য করবে। তাই হোক তারপরে আমি একটু করতেছি আর এদিকে সে পায়েস রান্না রাইখা মানে চিন্তা করতেছে আমার বউ তো আসি হেল্প তো করবি, সে তো দেখবি। আর এদিকে সে মনের আনন্দ দেখেন বিছানার অবস্থাকে আমি গুছিয়ে রাখতে পারিনি, খালি অগোছালো সব কিছু আলাদা রাখবার। এদিকে সে মোবাইল দেখতেছে। আমি বলতেছি তুমি পায়েস রান্না রাখা রাইখা তুমি এখানে ফোন দেখতেছো, বলতে তুমি তো আসোই তুমি তো দেখবাই। পরে আর কি করব, সব কিছু ঘন হয়ে গেছে যে দেখেন কি অবস্থা। চাল তো ভাঙতেই আসে না কারণ চিনির কারণে চালটা সিদ্ধ হইতেছিল না। পরে অনেক কষ্টে আমি এইভাবে করে তারপরে সিদ্ধ করতেছিলাম। পরে তারে ডাকলাম তুমি তোমারটা দেখো।
যাক অলমোস্ট যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। মানে এটাও ভাগ্যের ব্যাপার, কয়জন মেয়ে পারে জামাইয়ের হাতে খাবার খাওয়ার। তো আমি দোয়া করবো যারা আমার মতো দূরে ছিল বা আসতে চাইতেছে আসতে পারতেছে না, মনে খুবই আশা, আল্লাহ পাক যেন তাদেরকে তাদের হাজব্যান্ডদের কাছে নিয়ে আসে, এইটি কামনা। তো মজা হয়েছে বলছি, পর সে আমার আরও দিতেছে যে তুমি খাও।